সম্মানিত দর্শক শ্রোতা, আমি ঈদ করার জন্য বাড়িতে এসেছি। দিরাই সাল্লা আমার বাড়ি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা দিরাই সাল্লার প্রায় মধ্যবর্তী স্থান, জয়পুর নামক একটি জায়গা, একটি বেড়ি বাঁধের উপর আমি দাঁড়িয়ে আছি। এটা মূলত পিআইসি বাঁধ। ডানে বামে দেখবেন পানি আর পানি। এই জায়গায় দাঁড়িয়ে আমি দুটি কথা আজকে বলছি। আমি বাড়িতে এসে খুবই মর্মাহত হয়েছি দুইটা জিনিস দেখে। একটা বিষয় হলো, আমাদের এখানে যেহেতু হাওর অঞ্চলের মানুষের অনেক জমি জমা নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়েছে পানিতে, অগ্রিম পানিতে নিয়ে গেছে, সেই জন্য এখানে একটি মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল। আমি আগেও ভিডিও করেছি, দেশি বিদেশি লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছে। আমি সেখানে বলেছিলাম যে তাদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা করা হোক, এবং সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে, এবং সেখানে আগে ভিন্নভাবে ইনস্ট্রাকশন থাকলেও বর্তমানে প্রায় অর্ধেক নামিয়ে নিয়ে আসা হয়েছে উপকারভোগীর সংখ্যা, এবং মাসে ৩,০০০ টাকা পাবে ৩ মাস ধরে, এবং প্রতিটা ফ্যামিলি 15 কেজি চাল পাবে। গতকালকে পরশুদিন আমি দেখলাম দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের এক দেওয়া হয়েছে, আর গতকালকে টিওনো সাহেবের সঙ্গে কথা বলে আমি বুঝলাম যে বাহারা ইউনিয়নে নাকি দেওয়া হয়েছে, সাল্লায়। কিন্তু করিমপুর ইউনিয়নের যে তালিকাটা আমরা দেখলাম সাংবাদিকরা এনে রিপোর্ট করেছে, এত অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি হয়েছে এখানে যা বলে শেষ করা যাবে না। কে বিদেশে থাকে তিনিও পেয়ে যাচ্ছেন, এক পরিবারে 8 জন পেয়ে যাচ্ছেন, এবং এক জায়গায় তো দেখলাম একজন সাংবাদিক লিখেছেন যে তাদের বাড়িই নাই এই গ্রামে, তারাও পেয়েছেন, তাদের নাম দেখানো হয়েছে এখানে। আমি বলছি, আপনারা সামান্য কৃষকদের 3,000 টাকা মাসে 3 মাস পাবে, 15 কেজি চাল, এগুলো নিয়ে এগুলো করার কোনো প্রয়োজন আছে? এটা কি এমন হবে বলেন? কি নেতাগিরি এর দ্বারা আপনারা প্রকাশ করবেন? আর এদের কি নেতাই হবে? সরকারের বা কি ভাবমূর্তি হবে? আপনাদের ভাবমূর্তি কি করে হবে? আপনারা এটা স্বচ্ছভাবে করতে পারেন না? প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত অর্থে ভুক্তভোগী যারা শুনানি করে তাদের নামগুলো সংগ্রহ করতে পারেন না? এরকম করেন কেন? কেন একজন ভুতুরে মানুষকে দিয়ে দিতে হবে যার নাম নাই, ঠিকানা নাই, বিদেশে তাকে, জমি করে নাই এরকম লোককে দিচ্ছেন, আর জমি তলিয়ে গেছে তার কোনো খবর নাই? আমি খুব অবাক হই। 3,000 টাকা পাবে একটা পরিবার, তাও মাত্র 3 মাস। তাহলে 3 মাসে কয় টাকা পাবে সে? 9,000 টাকা। আর 15 কেজি চাল, 15 কেজি চাল এক মাসে যদি পায়, তাহলে একটা পরিবার 3 মাসে 3 15 45 কেজি চাল পাবে, এক বস্তার চাইতে একটু বেশি। আচ্ছা, এই অল্প কয়টা সহযোগিতা সরকারের কাছ থেকে করা হয়েছে, এটা স্বচ্ছভাবে দিতে আপনাদের অসুবিধা কি? কি এমন অসুবিধা? আর এই অল্প 9,000 টাকা আর 45 কেজি চাল, এর উপর কি আমরা সামান্য স্বচ্ছতা বজায় রাখতে পারি না? কি এমন অসুবিধা আছে? আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, আমাদের ভাবমূর্তির প্রশ্ন আসে না? আমাদের ইজ্জত শরমের ব্যাপার আছে না? আমাদের সম্মান অসম্মানের প্রশ্ন আসে না? এরকম একটা অভিযোগ আসলে কি দাঁড়াবে? আর সরকারেরই বা ভাবমূর্তি কি হবে? আপনারা শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তা না, আপনারা কিন্তু সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তা কি বুঝতে পারছেন? আমরা যে এগুলো বলছি, বলার পরে আপনারা বলবেন আমরা কেন বলছি, কিন্তু আমরা না বললে আপনারা করেন না কেন? সঠিকভাবে করলে তো কেউ বলার কিছু নাই, আপনাদেরকে বাহবা দিবে। আরো আশ্চর্য হই, 2টা ঈদে 10 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়েছে সরকারের পক্ষ থেকে। আমি পাবলিক ডকুমেন্ট এই জন্য দেখেছি। আগের ঈদের যে 10 লক্ষ টাকা দিয়েছে, সাল্লায় আমি খোঁজ নিয়ে দেখলাম ওই রোজার ঈদের টাকাই আপনারা এখন বিলি করেন নাই। আর আমি চেয়েছিলাম যে 2 থানায় এই 10 লক্ষ টাকা কাদেরকে দেওয়া হলো, মাস্টার রুলের কপিটা আমাদেরকে দেন। দিতে চান না কেন? সরকারের পক্ষ থেকে দিতে চান না কেন? লুকোচুরি করতে হবে কেন? কয়বার টিওনো সাহেবের কাছে আমি খবর পাঠিয়েছি, তালিকাটা দেন, কারা পেয়েছে। আমরা দেখি না কারা পেয়েছে। যারা পেয়েছে তারা যদি সঠিক লোক পেয়ে থাকে, আমাদের কোনো আপত্তি আছে? থাকবে না তো, কোনোদিনই থাকবে না। বরং আমরা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। আমরা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করে বড় করে ভিডিও দিব যে আপনারা ভালো কাজ করেছেন, সঠিক কাজ করেছেন। কিন্তু দেখেন, রোজার ঈদে, আগামীকালকে কোরবানির ঈদ, টাকা এসেছে প্রতিটা আসনে। আমি দেখছি ভিডিওতে মানুষ, সংসদ সদস্যরা এটা বিলি করছেন। তা আপনারা করেন না কেন? শুনলাম, বুঝলাম আমাদের মাননীয় সংসদ সদস্য শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি আসতে পারছেন না। তার প্রতিনিধিরা করবে, তার অন্যরা করবে, সরকারের পক্ষ থেকে করবে, অন্যান্য জনপ্রতিনিধি আছে যারা, তারা করবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা করবে। তাদেরকে অথরিটি দেন, তারা বাছাই করুক। বাছাই করে 10 লক্ষ টাকা যদি 1-2টা থানায় 10 লক্ষ টাকা আজকে বিলি করা হয়, গরিব মানুষদেরকে দেখে দেখে, তাদের জীবনে ঈদের আগের দিনের 1,000 টাকা কত গুরুত্বপূর্ণ তা আপনারা বোঝেন না? আপনারা এই গ্রামের মানুষ না? আপনারা জানেন না 1,000 টাকায় একটা গরিব মানুষ 1,000 টাকা ঈদের আগের দিন পেলে তার কাছে মনে হবে আসমানের চাঁদ হাতে পেয়েছে। 2,000 টাকা হাতে পেলে তার পরিবারে সুখের বন্যা বয়ে যাবে। তো 2,000 টাকা ঈদের পরে দিয়ে তার লাভ কি? কি ফায়দা হবে? কেন দিচ্ছেন না? এটা দিতে আপনাদের অসুবিধা কোথায়? কে বাধা দিচ্ছে আপনাদেরকে? কেনই ম্যানেজমেন্ট করতে পারেন না? এতটুকু ম্যানেজমেন্ট করতে যদি না পারেন, তাহলে কি করে মানুষের উপকার করবেন? এখন বলতে পারেন যে আমি আপনাদের বিরোধী দল তাই সমালোচনা করছি, ব্যাপারটা তা না। আমি এক্সপেক্ট করেছিলাম 10 লক্ষ টাকা দিয়েছে সরকার, দিয়েছে, এমন লোক
দেশে বিদেশে আছে, দিরাই সাল্লায় বসবাস করে। এমপি সাহেব উদ্যোগ নিলে আরো 20 লক্ষ টাকা দেওয়া জোগাড় করা সম্ভব। এই 20 আর 10 30 লক্ষ টাকা মানুষের ঘরে ঘরে 2000 টাকা করে পৌঁছে দিলে কি পরিমাণ মানুষকে, 30 লক্ষ টাকা যদি 2000 করে দেওয়া হয় তাহলে প্রায় 15,000 লোককে দেওয়া যায়। তো 15,000 লোক যদি 2000 করে টাকা পায় ঈদের আগের দিন, আমার আপনার কোনো ক্ষতি আছে? আমার তো মনে হয় না কারো কোনো ক্ষতি আছে। এভরিবডি উইল বি হ্যাপি। আপনাদের সুনাম হবে, সরকারের সুনাম হবে, এতে আমাদের কোনো দুর্নাম হবে না। আর আপনাদের যদি সুনাম হয়, আমাদের অসুবিধা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা। এত সংকীর্ণ রাজনীতি তো আমরা করি না, এত সংকীর্ণ বিষয় না তো মারামারি করার সময় আমাদের নাই। আমরা দেখতে চাই এই ভাটি অঞ্চলের মানুষের মধ্যে জীবনমানের মধ্যে উন্নতি করার জন্য আপনারা চেষ্টা করছেন, বাস। সব কি আপনারা পারবেন? সব যে পারবেন না তাও তো আমরা জানি, কিন্তু তারপর চেষ্টা যে করছেন তাতে বাহবা পাবেন, আমরাও বাহবা দিব, মানুষ উৎসাহিত হবে, আপনাদের ইজ্জত বাড়বে। সুতরাং আমি দুটো কথা স্পষ্ট করে বলছি। এক নম্বর কথা হলো, আপনারা দয়া করে এই কৃষি সহায়তা বিশেষ ফান্ড ব্যবহার করার ক্ষেত্রে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি কিচ্ছু করতে পারবেন না, করবেন না। দলীয় লোক বাছাই করে দিবেন না, সবাইকে দিবেন, ক্ষতিগ্রস্ত লোককে দিবেন, এবং ক্ষতিগ্রস্ত লোককে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বৈষম্য ক্রিয়েট করবেন না। আর সেকেন্ড হলো, এই যে 10 লাখ 10 লাখ 20 লাখ টাকা রোজার ঈদের সময় দেখেছি আপনারা কিছু কিছু বিলি করেছেন, কিন্তু আমি এখনো খবর পেয়েছি, বিশেষ করে সাল্লায় খবর পেয়েছি, ওই টাকা পড়ে আছে, এখনো ডিস্ট্রিবিউট করেন নাই। আবার নতুন করে আরো 10 লাখ টাকা এসছে, এটাও ডিস্ট্রিবিউট করেন। এই তো ঈদ সহায়তা, ঈদের পরে ঈদ সহায়তা দিয়ে কি করবে মানুষ? সেটা করেন, করে যদি ভালো পরিবেশ তৈরি করেন, আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই, আপনাদের পাশে থেকে আপনাদের সাকসেস চাই, সফলতা চাই, আপনাদের বিফলতা চাই না। বিশ্বাস করেন, আপনারা বিফল হলে আমাদের কোনো লাভ নেই, আপনারা সফল হলে আমাদের লাভ, জনগণের লাভ। আর জনগণের লাভ হলে আমরা সকলেই খুশি। আমাদের কারো বিরুদ্ধেই কিছু নাই, কোনো অনুরাগ নাই, কোনো বিরাগ নাই, কোনো জেদ নাই, কোনো ব্যক্তিগত ক্ষোভ নাই, কিচ্ছু নাই। আমাদের শুধু এতটুকুই চাওয়া, দয়া করে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। এই যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন দিরাই এবং সাল্লায়, তারা এগুলোতে সহযোগিতা করেন। যারা অফিসার আছেন তাদের সহযোগিতা নেন, নিয়ে সুচারুভাবে সম্পন্ন করেন। দলীয় লেজুর বৃত্তি কোনো দিনেই কোনো সরকারকে বড় ধরনের কোনো সাপোর্ট দেয় না। জনগণের পক্ষে থাকলে নিজেও সম্মান পাবেন, সরকারের ইজ্জত বাড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।